বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে আছি। দীর্ঘ ৬২ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি, অর্থাৎ পাকিস্তান আমল থেকে আমরা এই পেশায় নিয়োজিত আছি। আমি আপনাদের দোয়ায় এই পর্যন্ত ৩৯,৯০০-র অধিক ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ে নিজের হাতে সম্পন্ন করিনি। বাংলাদেশ সরকার কর্তৃক ট্যাব লাইসেন্স প্রাপ্ত একমাত্র আমাদের এই প্রতিষ্ঠান বন্দর মিডিয়া। আপনাদের আসতেই আমার আগামী দিনের পথ চলা শক্তি। আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের আসতেই আমাদের ৬২ বছরের পথ চলা, তাই আর দেরি না করে এখনই আপনারা যোগাযোগ করুন বন্দর মিডিয়ায়। আমাদের ঠিকানা হাউস বিল্ডিং, মাস্কো প্লাজার উত্তর বাসের গলি, বাড়ি নাম্বার ১৬, দ্বিতীয় তলা, রোড নাম্বার 7C, সেক্টর ৯, উত্তরা ১২৩০। অর্থাৎ মাস্কো প্লাজার ভিতরে যে কোনো দোকানে বলবেন, যে কোনো লোকের কাছে বলবেন, এক নামে দেখাই দিবে বন্দর মিডিয়া। সবাই এক নামে জানে যে বন্দর মিডিয়া একটা ৯ নম্বর সেক্টরে মেইন রোডের পাশেই আছে। হ্যাঁ, এটা অনেক পুরাতন পাকিস্তান আমলের মিডিয়া, এটা সবাই জানে। কাজে আপনারা আসতে দেরি করবেন না। আর আমাদের মোবাইল নাম্বার হলো একমাত্র বিকাশ পার্সোনাল, যেটা 01711264159। এটা নগদও আছে, বিকাশও আছে, দুটোই আছে। আরেকটা বিকাশ হলো 01715811613। একটা হলো 13, আরেকটা হলো 59। এই দুটা নাম্বারে বিকাশে টাকা লেনদেন করবেন। আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, মোহাম্মদ গোলাম মাওলা জনতা ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার হলো আমাদের 010000064401, উত্তরা মডেল টাউন ব্রাঞ্চ, জনতা ব্যাংক। এই নাম্বারে টাকা পাঠাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, ঠিক মতো টাকা পৌঁছাবে। টাকা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি টাকা রিসিট আগে পাবেন। রিসিটটা দেবো, রিসিটের মধ্যে আমাদের মোবাইল নাম্বার থাকবে, অফিসের ঠিকানা থাকবে, সবকিছু থাকবে। এরপরে এটা মেদিন দেখবেন যে এটা মেদিন দেখবেন যে আমরা মেয়েদের ছবি ছাড়বো আপনার কাছে। শুধু আপনি সিরিয়াল নাম্বারটা বলবেন যে এত নাম্বার সিরিয়াল আমার। ধর আমি রিসিটটা দেবো, রিসিটের মধ্যে সিরিয়াল নাম্বার থাকবে আপনার, এত নাম্বার সিরিয়াল। তারপরে আমাদের যে মোবাইল নাম্বার গুলা 9টা মোবাইল, 10টা মোবাইল, 10টা মোবাইলের মোবাইল নাম্বার থাকবে আপনার কাছে। এবং আমাদের অফিসের ঠিকানা পাবেন, এটা মধ্যে পুরো অ্যাড্রেসটা থাকবে। যে কোনো সময় এটা নিয়ে দাঁড়াতে পারবেন আমাদের সামনে, যে এই যে আমি সদস্য হয়েছি আপনাদের কাছে, এত তারিখ সদস্য হয়েছি, আমার সিরিয়াল নাম্বার এত। এখানে কোনো জালিয়াতি, কোনো কারবার নাই। সুন্দরভাবে আমরা কাজ করে দিব ইনশাল্লাহ। এবং বন্দর মিডিয়াতে যারা সদস্য হন, ইনশাল্লাহ কাউকে আমি খালি হাতে ফিরে দিচ্ছি না এই পর্যন্ত। আল্লাহর রহমতে সবার বিয়ের কাজ আমি নিজের হাতে সম্পন্ন করে থাকি। এর মধ্যে বিয়ের পরে আপনারা কি দিলেন না দিলেন আপনার ব্যাপার, খুশির ব্যাপার, খুশি যা দিবেন। আমি অন্যান্য মিডিয়ার মতো সিটারি বাটপারি শিখি নাই। রাজু খানের মতন টাকা নিয়ে মোবাইল টাকা নিব, আমি রিসিভ দিব না। এইভাবে টাকা নিয়ে তাকে ধরতে পারবেন না, কারণ সে তো রিসিভ দিচ্ছেন আপনাকে। তাকে ধরবেন কিভাবে? ওইখানে তো আপনার টাকা দিচ্ছেন। সারা বাংলাদেশে 64টা জেলায় এমন কোনো জায়গায় যাবার হাতে বিয়ে হয় নাই। কাজে আপনার আসতে দেরি করবেন না, অত সময় আসা পারবেন, অল্প সময়ের মধ্যে। কারণ বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে সরকারি ভাবে আমরা কাজ করি, সরকারি লাইসেন্স সবকিছু আছে আমাদের। জেনুইন ভাবে কাজ করি। আমাদের অফিস কোনো বন্ধ নাই, সাপ্তাহিক কোনো বন্ধ নাই। সবসময় আমাদের অফিস খোলা, আপনাদের জন্য দরজা খোলা আছে। অফিস আসা বাবা মন্দ বলতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে আমার কাছে সরাসরি বলবেন, অফিসে আসবেন, কোনো অসুবিধা নাই। এখানে মায়া মমতার কোনো অভাব নাই, ভালোবাসার কোনো অভাব নাই। আপনারা আসবেন, এখানে নির্ভয়ে আসবেন আমাদের বন্দর মিডিয়াতে, এতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। আমাদের অফিস সবসময় খোলা আছে, আসলেই অফিসে পাবেন ইনশাল্লাহ, কোনো বন্ধ নেই আমাদের অফিস। প্রথমত আজকে কিছু আমরা ভিডিও ছাড়বো, যারা বিধবা বন্ধা এবং আনমেরিড নিয়েও কয়েকটা ছাড়বো এখানে। প্রথমত যে মেয়েটা ছাড়ছি, মেয়েটা হাইট হলো 62, মেয়েটার জন্ম তারিখ হলো 1988-তে। মেয়েটা বাড়ি চাঁদপুর, অথচ তেস্তুরি বাজারে তার বিশাল বাড়ি রয়েছে একটা। সেই MBBA ডাক্তার, সে MSc পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটার নাম হলো মুন্নি। তার বাড়ি রয়েছে প্রায় 1.5 বিঘার উপরে, বিশাল বড় বাড়ি মেয়ের নামে। মেয়ের মা বাবা কেউই নাই, কেউই বেঁচে নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ একটা বিয়ের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আসুন আমাদের বন্দর মিডিয়াতে সদস্য হয়ে তাড়াতাড়ি কাজটা করার ব্যবস্থা করে যাবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমরা খুব তাড়াতাড়ি কাজ করে দিব। পয়লা এই যে রমজান মাস, এখন পবিত্র মাস, এই মাসে আমরা দিয়ে একটা ছাড় দিয়েছি 12,500 টাকা, মাত্র 3,000 টাকায় ছাড় দিয়েছি রমজান মাসের জন্য।
প্রতি বছরই আমরা রমজান মাসে 3,000 টাকা ছাড় দিই। রমজানের পর থেকে আবার 15,300 টাকা সদস্য ফি হবে। আসবেন আমাদের অফিসে, এরপরে আর আপনি কোনো খরচ নাই। অন্যান্য মিডিয়াতে যাবেন 3,000, 5,000, 10,000 নিবে, কিন্তু কাজ করবেন আপনার মোবাইল বন্ধ করে দিবে ঠাস করে। রিসিপ্ট তো দিবেই না, মোবাইল বন্ধ করে দিবে আপনাকে। খুঁজা কই পাবেন আপনি, কোথায় পাবেন তাদের? কাজেই ভেবে চিনতে যাবে। যেহেতু আমাদের পাকিস্তান আমলের মিডিয়া, বাংলাদেশের প্রথম বন্ধন মিডিয়া, এখানে আসতে কেউ ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। চিন্তা করে দেখবেন কিভাবে আমরা কাজ করতেছি, কিভাবে আমরা দ্রুত কাজ করি, এটা জিনিসটা দেখে শুনে আসবেন। টাকাটা বড় মনে করি না যে 2,000, 5,000 দিয়ে কাজ করে দিব, আরেক জায়গায় দিয়ে কম পাইবে, এখানে কম পেয়েছে, এমকে কম পেয়েছে, এমক মহিলা কম পেয়েছে। আরে মহিলাদের কোনো ব্যবসা হয় নাকি? মহিলারা কোনো কাজ করতে পারে? মহিলা যাত্রা কোনোদিন কাজ করতে পারে না। এরা ছিটারি ছেড়ে আর কিছু বোঝে না। টাকা দিয়ে মোবাইল বন্ধ করে দিবে, আর যদি চাপ দেন তবে আমার গায়ে হাত দিছি। এই জিনিসটা কেন বোঝেন আমরা? এরকম করতেছে ওরা, বলে আমার গায়ে হাত দিছে আইসা, আমাকে সে পছন্দ করছে, আমার সে বিয়ে করতে চায়, দিব 5 টাকা, আপনি জেল খাটতে হবে। কাজে মহিলা জাতের কাছে কোনোদিন যাবেন না। আর রাজু গান্ধী একটা ছিটার সালা বেটা, সে তো কোটি কোটি টাকা মানুষের থেকে নিতেছে, অথচ বিয়ার নামে কিচ্ছু নাই। হ্যাঁ, আর যারা নাকি ভালো লোক তারা কোনোদিন বলে যে আমি ফেসবুকে দেখাই আমি 2,000 টাকা দিলাম, দান করলাম। এমন যারা দান করে চুপে দান করে, আমরা দান করি না। আমরা আল্লাহ মসজিদে মাদ্রাসা দান করি মোটা অঙ্কের, কিন্তু আমরা তো প্রকাশ করি না। যারা প্রকাশ করে এটি 1 নম্বর ছিটার ছাড়া আর কিছুই নাই এগুলা। তাহলে সে ফেসবুকে দেখাবে কেন? আমি একজনে 2,000 টাকা দিচ্ছি, একটা ব্যাগের মধ্যে বাজার দিছে, বুট মুড়ি চিরা মুড়ি দিছে, একদম ফেসবুকে দেখায়। কেন দেখাবে? সে ছিটার লোকের এগুলা করে, এগুলা ভেবে চিন্তা কাজ করে না প্রায়। এই যে মেয়েটা একটা ব্যাংকের সিনিয়র অফিসার, আসবেন আমাদের বন্ধ মিডিয়া অফিসে। নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না। মেয়েটার কোনো ছেলে সন্তান নাই, আমাদের বন্ধ মিডিয়াতে আসলে ইনশাল্লাহ খোলা মানে কাজ করে দেবো ইনশাল্লাহ। আপনি সুখী হবেন এমন মেয়ে দিব। এমন মেয়ে দিব না 2 দিন 3 দিন সংসার করে বা 2 মাস সংসার করে আপনি থেকে চলে আসবে বিকাশ টাকা নিয়ে, কাবিলের টাকা নিয়ে দিন হবে না। কাবিলের টাকা নিয়ে কোনো মেয়ে যেতে পারবে না, এই সুযোগ আমি কাউকে দিই না। সাথে সাথে ওসল কাবিলের টাকা আবার বাকি থাকবে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়ে হলো তানজিনা রহমান, মেয়েটা 86-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, দেখার মতো মেয়েটা, অনেক সুন্দরী মেয়ে। HSC পাস করেছেন। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো নারায়ণগঞ্জের বাড়ি, তার বাসা হলো উত্তরা। নারায়ণগঞ্জের মেয়ে দেখতে অনেক সুন্দর। সে শুধু একটা ভালো মানুষ চাচ্ছে, আর কোনো কিছু চাওয়ার তার নাই। মানুষটা জানি ভালো হয়, তার সাথে ব্যবহারটা একটু ভালো করে, ডাল ভাত খাবে, শান্তিতে থাকবে। দ্বিতীয়বার আর ভুল করবে না, একটা ভুল করে 4 ভুল করবে না। এখন যে সমস্ত মেয়েরা বিয়ে করবে, মেরিড মেয়ে বা ডিভোর্স মেয়ে, তারা কখনো আর ভুল করবে না দ্বিতীয়বার। জানে যে এবার ভুল করলে আমি কোথায় যাবো। আর কাজেই প্রথমবার যারা ভুল করেছে দ্বিতীয়বার আর কখনো ভুল করে না, এটা খেয়াল রাখবেন। আর আমরা মেয়ে দেখলে বুঝি, একটা ছেলে দেখলে বুঝি তার চরিত্র কেমন, তার চলাফেরা কেমন, আচার আচরণ কেমন। একটা মেয়ে দেখলে বুঝি তার বয়স কত, তাকে দেখলে বুঝতে পারি বয়সটা কত, তার হাইট কত। কেন আমি পাকিস্তান আমল থেকে কাজ করে আসছি, তখন তো আমরা করছি বিয়া বাড়ি, খাবারে, বিয়া বাড়ি, চৌধুরী বাড়ি। বংশীয় মেয়ে দেখছি, বংশীয় ছেলে দেখছি, মামার কুল, বাবার কুল। এখন বংশীয় কেউ বলেই না, মামার বাড়ির কথা বলে না, বাবার বংশ কি এটাও বলে না, খালি বলে মেয়েটা সুন্দর কিনা দেখি। মেয়েটা সুন্দর হইতে হবে আমার, আর কিচ্ছু চাই না। যেমন মেয়ে সুন্দর করে 2 দিন পরে চলে যায়। কাজে আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন। এই মেয়েটা ব্যাংকে, আরেকটা মেয়ে ব্যাংকে জব করে, ফারজানা ইসলাম মেয়েটার নাম, ডাক নাম হইল মিতু, ঢাকা দোহারে তার বাড়ি। সে এবি ব্যাংকে জব করে, মেয়েটা অফিসার, বর্তমানে টঙ্গী কলেজ গেটে তার নিজস্ব বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। এই মেয়ে বাড়ি গাড়ি সবই হবে, কারণ যেহেতু সে ব্যাংকে জব করে, ব্যাংকে জব করলে বাড়ি গাড়ি তার জন্য রেডি থাকে সবসময়। ব্যাংকে তার বাড়ি গাড়ি করে দেয়, আস্তে আস্তে বেতন কেটে নেয়। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সুজানা রহমান, মেয়েটার নাম সুজানা রহমান খান, মেয়েটার নাম 1999-তে জন্ম। মেয়েটা আনমেরির একটা মেয়ে, অল্প বয়সের মেয়ে। মেয়েটা ইঞ্জিনিয়ারিং পড়তেছে, 5 ফুট 4 ইঞ্চি হয়, CCA শেষ করেছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা শিমু আক্তার, 2004 সালে জন্ম, উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি, রানিং আছে। মেয়েটা বর্তমানে বিয়ে রানিং আছে, বাসা হইল দক্ষিণখান। মেয়েটা যেমন সুন্দর, এমন চেহারা, এমন বংশীয় একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা বিয়ে করতে পারেন। যারা আনমেরিড ছেলে আছেন তাদের জন্য এই মেয়েটা। তারপরে মেয়েটা আনমেরিড ছেলে লাগবে। স্বর্ণা, মেয়েটার নাম, ডাক নাম স্বর্ণা, 96-তে জন্ম। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা লেখাপড়া শেষ করেছেন। ক্যান্টনমেন্টে তার নিজের বাড়ি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে মেয়েটা পাস করে, তার মেধা কত ভালো বলেন। সরকারি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিরাং ইউনিভার্সিটি, যত আছে এগুলো হলো
খানদানি বংশের মেয়েরা এগুলো পরে লেখাপড়া করে ভালো জায়গাতে সবাই যেতে পারে না, ভালো ইউনিভার্সিটিতে সবার ভাগ্য হয় না যাইতে। এই মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে পাশ করেছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আনমেরিড ছেলে, শিক্ষিত ভালো ছেলে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 90-তে জন্ম, মেয়েটা শর্ট ডিভোর্স নিয়ে, মেয়েটা বাচ্চা কাচ্চা হয় না, নিশাত ফাতেমা, মেয়েটার নাম MBA করেছেন, মেয়েটা সেক্টর 9 নম্বরে বাড়ি, মেয়েটা নামাজি ধার্মিক হিসাবে মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মনিরাজ, তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বয়স হলো 2004 সালে জন্ম, বড় বাড়ি খালপুরে, তার বাড়ি, 2টি বাড়ি 5 তলা মেয়ের নামে, আরেকটা 4 তলা বাড়ি মেয়ের নামে, এবং মেয়ের নামে প্লট আছে প্রায় 40টা প্লট। কারণ হইল মেয়ের বাবা এক বাবার এক ছেলে, মেয়ের দাদা এক বাবার এক ছেলে ছিল, যে বলুন তার সম্পদের কোনো অভাব নাই, পাহাড় করেছেন সম্পদ দিয়ে, কারণ সম্পদ সে নষ্ট করে নাই। তারপরে নানার বাড়ি এখানেই, নানারও এক বাবার এক ছেলে, নানার কোনো ছেলে নাই, 2টা মাত্র মেয়ে, এরা 2টা মেয়েকে তিনি যা সম্পদ আছে সব লিখে দিয়েছেন। 2টা মেয়ে পাওয়া মানে 2টা, এই যে মেয়ের ঘরের যে নাতিনরা আছে তারা সবাই পাচ্ছে। এই যে মেয়েটার মার কোনো ছেলে নাই, এই মেয়ে সবকিছু পাচ্ছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ পাচ্ছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। আর মেয়ের ছেলে তাহলে আসতে পারেন আমাদের এখানে। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হয়। তারপরে মেয়েটা হলো সামনে একটা, মেয়েটা 99-তে জন্ম, আর মেরিড একটা মেয়ে দিয়েছি, রোড থেকে পাস করেছেন মেয়েটা। কত ব্রেন মেয়েটার, দিনাজপুরে তার বাড়ি, টঙ্গী কলেজ গেটে তার বাড়ি রয়েছে, 5 তলা, 5 ফুট 3 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা কোথা থেকে পাস করেছে দেখেন, চিটাগাং ইউনিভার্সিটি থেকে পাস করেছে মেয়েটা। আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবন্ধক প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফারহা সুলতানা, হাইপুলে 5 ফুট 5 ইঞ্চি, জন্ম তারিখ হলো 99-তে, মাহমুদপুরে তার নিজের 5 তলা বাড়ি রয়েছে, এবং মাহমুদপুর মহিলা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন। মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে, মামার কুল দাদার কুল সবাই ভালো, পিতৃকুল মিত্রকুল সবাই ভালো, বংশীয় মেয়ে, দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আর মেরিট ছেলে তাহলে অবশ্যই আসবেন। তারপরে মেয়েটা 2002 সালে জন্ম, ইসরাত জাহান, মেয়েটার নাম, হাইটুল 5 ইঞ্চি, HSC পাস করেছেন। মেয়েটা ছাত্রী, রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট থেকে পাস করেছেন। মেয়েটা উত্তরা কেরানীগঞ্জে তার নিজস্ব বাড়ি রয়েছে, ঢাকা কেরানীগঞ্জের মেয়ে, দেখতে ভালো, গায়ের রং ফর্সা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। আর মেরিট ছেলে তাহলে এখানে আসবেন, আর মেরিট ছেলে তাদের জন্য। তারপরে মেয়েটা 2001 সালে জন্ম, বিনতিয়া সুস্ফিকি, মেয়েটার নাম, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা, কানাডা সিটিজেন মেয়েটা, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, কুমিল্লা বাড়ি। যে মেয়েটা কানাডা সিটিজেন, তার জন্য একটা ছেলে দরকার, ভালো ছেলে দরকার। ভালো ছেলে তাহলে যেহেতু সে সিটিজেন, তার সাথে নিয়ে যাবে ছেলেকে নিয়ে যাবে। মেয়ের খরচা তার সমস্ত খরচ দিয়ে নিয়ে নিবে, শুধু পাসপোর্টটা থাকতে হবে ছেলেটা যদি দেখাশোনায় ভালো হয়, গায়ের রং ফর্সা হয়, লেখাপড়ায় ভালো হয়, তাহলে তার জন্য এই মেয়েটা প্রযোজ্য হবে ইনশাল্লাহ। আসুন আমাদের কাছেই যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধু মিডিয়াতে তাড়াতাড়ি সদস্য না হলে সদস্য হয়ে যান। মাত্র 12,700 টাকা সদস্য হবেন। আপনি কানাডা খুব দ্রুত গতিতে কানাডা যেতে পারবেন 7-8 মাসের মধ্যে, যদি মেয়েটাকে পছন্দ করে থাকেন। মেয়েও যদি আপনাকে পছন্দ করে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেতে কোনো দেরি হবে না। তারপরে মেয়েটা হলো শারমিন আক্তার, মেয়েটার নাম, 2001 সালে জন্ম, হাইট হলো 5 ফুট 2, আইএ পাস করেছেন। মেয়েটা দক্ষিণখানে তার নিজস্ব 5 তলা বাড়ি রয়েছে, তারাইল কিশোরগঞ্জ তার বাড়ি, দেশের বাড়ি তারাইল কিশোরগঞ্জে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা এমন সৌন্দর্য মেয়ে। মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছেন। মেয়েটা ভদ্রনম্র একটা মেয়ে, সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী। মেয়ের ভাই বাবা তাদের হইল আপনার মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার প্রিন্সিপাল না, শুধু সেই মাদ্রাসার মালিক মেয়ের ভাই। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বিয়ে পাস করেছেন। মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে, গাজীপুর বিশ্ববিদ্যালয়ে সেই টিচার মেয়েটা। উম্মে সালমা, মেয়েটার নাম নোয়াখালী বাড়ি। উম্মে সালমা মেয়েটা গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে জব করেন, টিচার হিসেবে আছেন এখানে, সরকারি জব করেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মেহেরুন্নেসা আকি, মেয়েটার নাম, জন্ম তারিখ 2001 সালে, উচ্চতা 5 ফুট 3, BBA পাস করেছেন। ফ্ল্যাট কারাচাঁদপুরে তার নামে নর্দাতে ফ্ল্যাট রয়েছে, গ্রামের বাড়ি হলো বগুড়া। এই মেয়েকে দিয়ে দিয়ে হবে আনমেরিড ছেলে হইতে হবে, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, ভদ্রনম্র একটা ছেলে, শিক্ষিত একটা ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না,
যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন। বাড্ডাতে তার নিজের বাসা রয়েছে, 3টা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন। তারপরে আনমেরিড একটা মেয়ে দেখাচ্ছি, জাকিয়া জেরি, মেয়েটার নাম, বিবিএ পাস করেছেন, মেয়েটা 97-তে জন্ম, উচ্চতা 5'3", লেক সিটিতে তার নিজের বাসা রয়েছে, এখানে একটা ফ্ল্যাট রয়েছে। মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর, স্বাস্থ্যটা একটু ভালো। যদি কেউ স্বাস্থ্য ভালো পছন্দ করেন তাকে বিয়ে করলে ইনশাআল্লাহ ফ্ল্যাটের মালিক হবেন, লেক সিটির মতন টাকা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো আনমেরিড একটা ছেলে লাগবে, ওইটার জন্য 97-তে যেহেতু মেয়েটার জন্ম। তারপরে মেয়েটা হলো আফরা বিনতে আলী, 97-তে জন্ম, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, লেখাপড়া বিএসসি অনার্স পাস করেছেন। মেয়েটা উত্তরা বাড়ি, জামালপুরের মেয়ে, উত্তরাতে তার বাড়ি, 2টা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সরকারি চাকরি করেন, মেয়েটা খাদ্য অধিদপ্তরে জব করেন। আসমা ইসলাম মেয়েটার নাম, 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি আপনার 2টা বা 3টা বাচ্চা থাকে তার আবৃত্ত নেই। উচ্চতা হলো 5 ফিট 4 ইঞ্চি, মিরপুরে তার বাড়ি, গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ, এবং সে তার নামে বেশ বাড়ি গাড়ি সবই আছে। জন্ম তারিখও তার কম আছে। 83-তে জন্ম, বয়সটা একটু বেশি, তার বয়স হতো এখন তার 42 বছর চলে। যদি কোনো বাইরের ছেলে বা দেশের ছেলে ভালো থাকেন, সরকারি চাকরিজীবী মেয়ে চান, তাকে গ্রহণ করতে পারেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফাতেমাতুজ জোহরা, জন্ম তারিখ 90-তে, তার কোনো ছেলে সন্তান হয় নাই। উচ্চতা হলো 5 ফিট, পেশা হলো বাসা হলো ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিসে সে জব করেন। খুলনা তার বাড়ি, যশোরের মেয়ে, সরকারি জব করেন। মেয়েটা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা মাইশা মাহিয়া মৌ, মেয়েটা 97-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2 ইঞ্চি, হাইট বিএসসি বাদ করেছেন। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো জামালপুরে। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা ভালো জব করেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা 97-তে জন্ম, তার আনমেরিড একটা ছেলে লাগবে, ভালো ছেলে লাগবে। যদি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মেরিড একটা মেয়ে, তার বাচ্চা হবে না, 77-এ জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, ঢাকার স্থানীয় মেয়ে। 77-এ জন্ম, মেয়েটা বয়স হলো প্রায় 43 বছর। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু দোহারের মেয়ে, ভদ্রনম্র মেয়ে, শান্তশিষ্ট একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, যে আপনার 2টা বাচ্চা আছে বা 3টা বাচ্চা আছে, ওয়াইফ মারা গেছে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার নাম হলো উম্মে আইমান, মেয়েটার নাম, 91-তে জন্ম, তার 4 দিবস। মেয়েটা তার স্বামী প্রতারণা করার পরে সে তার গার্জিয়ান তাকে বিদায় করতে বাধ্য হয় ছেলেকে। 5 ফুট 4 ইঞ্চি, মেয়েটা বাবা হলেন বুয়েটের ইঞ্জিনিয়ার, ঢাকা স্থানীয় মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট, তার কোনো ছেলে সন্তান হয় নাই। আপনার 2টা বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই। একটা বাড়ি থাকলেই হবে আপনার। মেয়েরও 2টা ফ্ল্যাট আছে মেয়ের নামে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 83-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মেয়েটা ব্লক রোড মিরপুরে তার বাড়ি, মিরপুর 2 নম্বরে তার বাড়ি। ফারজানা ইয়াসমিন, মেয়েটার নাম, মিরপুরে নিজের বাড়ি রয়েছে, এখানে বিএসসি অনার্স পাস করেছেন। মেয়েটা কোনো ছেলে সন্তান নাই। আপনার যদি একটা বাচ্চা বা 2টা বাচ্চা থাকে, তারা হইতো নাই। দেখতে মেয়েটা কিন্তু বাচ্চা মেয়ের মতন বোঝা যায়, যেমন অনার্সে পরে এরকম বোঝা যায়, অথচ তার বয়স কিন্তু 42 বছর হয়ে গেছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বেলি রোডে বাড়ি, 2 বোন মাত্র, বাইনে, 87-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি, সাদিয়া মারিয়া মেয়েটার নাম, বেলি রোডে তার বাড়ি, ঢাকা বেলি রোডে তার বাড়ি। মেয়েটা দেখতে শুনতে ভালো, তার কোনো ছেলে সন্তান হবে না। আপনার 2টা বাচ্চা আছে, তার আবৃত্ত নাই। বাচ্চাটি সহ গ্রহণ করে নিবেন সালামে। তার এখানে থাকলেও পারেন, অসুবিধা নেই, তার সবকিছু রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 2004 সালে জন্ম, আনমেরিড একটা মেয়ে। আনমেরিড মেয়েরা অত্যন্ত সহজ সরল একটা মেয়ে, উচ্চতা 5 ফিট 2, বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। মেয়েরা বাসা হলো বাদলদিত্তুরাগ, আর বাড়ি বাদলদিত্তুরাগ মানে উত্তরাতে তার বাড়ি, 10 নম্বর সেক্টরের পাশেই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। আনমেরিড একটা ছেলে, তাহলে তার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আসবেন। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা হলো তাইয়েবা ইসলাম, হাইট হলো 5 ফিট 2 ইঞ্চি হাইট, 96-তে জন্ম, নিশাদনগর টঙ্গীতে তার বাড়ি, গোপালগঞ্জ তার বাড়ি। মেয়েটা আনমেরিড একটা মেয়ে, দেখাশোনা ভালো, গায়ের রং ফর্সা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার নামে 2টা ফ্ল্যাট রয়েছে। তারপরে মেয়েটা হলো আয়েশা সিদ্দিকা, মেয়েটার নাম, মাস্টার্স পাস করেছেন টঙ্গী কলেজ থেকে, সেক্টর 8 নম্বরে তার নিজস্ব বাসা রয়েছে, ঢাকার মেয়ে। এবং তার বাড়ি হলো গফুরগাঁ, ময়মনসিংহ গফুরগাঁ তার বাড়ি। তার কোনো ছেলে সন্তান হবে না।
82-তে জন্ম মেয়েটা, ছেলে সন্তান যেহেতু হবে না, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, তার আবিত্তানের মেয়েটা খুব ধার্মিক এবং ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে, যেহেতু মালিস্টান কলেজের টিচার মেয়েটা, টিচার মেয়েরা অত্যন্ত সভ্য শান্ত হয়। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আপনার 2টা বাচ্চা 3টা বাচ্চা তাহলে তার আবিত্তা নাই, আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো 97-তে জন্ম, আনমেরিড একটা মেয়ে, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, এইচএসসি পাস করেছেন, মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে, বিধবা, মেয়েটা বিধবা, 97-তে জন্ম, মেয়েটা বিধবা। সাথী আক্তার মেয়েটার নাম, সাথী আক্তার মেয়েটা, তার বাচ্চা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। ভালো ছেলে, তাহলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন, তার বাচ্চা হবে ইনশাল্লাহ। আপনি যদি বাচ্চা 1টা বা 2টা থেকে তার আবৃত্ত থাকবে না এবং ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে, তখন তাকে বিয়ে করতে পারেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা শর্ট দিবস, মেয়েটার নাম শর্ট দিবস, মেয়েটার নাম হলো তামান্না ইসলাম, মৌসুমী মেয়েটার নাম। তামান্না ইসলাম মৌসুমীর হাজার কোটি টাকার সম্পদ রয়েছে, মাত্র কাবিন হয়েছিল মেয়েটা, ছেলেকে ভালো করে দেখেও নাই। গার্জিয়ানরা মনে করছে স্থানীয় আমরা বড় লোক, ছেলেও বড় লোক অনেক। উত্তরাতে ছেলেরা বাড়ি, আমাদের উত্তরাতে কয়েকটা বাড়ি আছে, আর আমাদের কুড়িল চৌরাস্তা তো হাজার বিঘা সম্পত্তি রয়েছে। এখানে প্রায় 20টা গার্মেন্টসের মালিক মেয়ের বাপটা ছাড়া সবাই, বিশাল ব্যাপার এদের। এবং বসুন্ধরা প্রজেক্টের ভিতরে মেয়ের বাপটা ছাড়ার 80 বিঘা সম্পত্তি ছিল, তার বিনিময়ে এক একটা তারা মেয়ের বাবা পাইছে, প্রায় 14টা প্লট পেয়েছেন, এক একটা 5 কাঠা করে প্লট। মেয়ে হাজার কোটি টাকার মালিক। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, শুধু নামে মাত্র কাবিন হয়েছে। যদি কোনো ভালো ছেলে স্থানীয় থাকেন, ঢাকার মধ্যে বাড়ি আছে, ফ্ল্যাট আছে এবং গাড়ি আছে, এরকম হইলে তারা তাদের আবৃত্ত থাকবে না, কারণ মেয়েরও অনেক কিছু দিয়ে দিবে তারা। মেয়ের বাবার অনেক সম্পদ রয়েছে, মেয়ে হাজার কোটি টাকার সম্পদ পাবেন, মিনিমাম 1000 কোটি টাকার সম্পদ মেয়ের নামে রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। সারা বিশ্বে এক নামে চিনি মেয়ের ফ্যামিলিকে, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। ছেলেটা লম্বা হইতে, যেহেতু মেয়েরা পাসপোর্ট চাই, ছেলেটা লম্বা হইতে হবে। ছেলেটা 6 দিবস হোক, অসুবিধা নাই, কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে হবে না, কারণ যেহেতু মেয়ের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, ছেলেরা বাচ্চা কাচ্চা হয় না, এখানে কাবিন হয়েছিল। এক নামে চিনের ছেলেকে এরকম যদি হয়, তাহলে আসতে পারেন আমাদের এখানে বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBBS ডাক্তার, মেয়েটা হলো গুলশান ইউনাইটেড হসপিটাল থেকে পাস করেছেন, ওইখানে ডাক্তার মেয়েটা জেরিন তাসনিম, মেয়েটার নাম, উচ্চতা হলো 5 4 ইঞ্চি, 98-তে জন্ম, আনমেরিড একটা মেয়ে, ডাক্তার মেয়ে। যদি কোনো ডাক্তার ছেলে ভালো থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। মেয়েটা ইউনাইটেড মেডিকেল থেকে পাস করেছেন, ওইখানে সে জব করতেছেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের 91-তে জন্ম, 5 4 ইঞ্চি, মাস্টার পাস করেছেন, তনিমা আহমেদ, মেয়েটার নাম, 91-তে জন্ম, মেরুর বাড্ডা, তার নিজের বাড়ি রয়েছে, 5তলা বাড়ি, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা ফারিয়া জামান, মেয়েটার নাম, 92-তে জন্ম, 6 দিবস, মেয়েটা ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, মেয়েটা আসকোনাতে তার 5তলা বাড়ি রয়েছে। মেয়েটার যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, যদিও শ্যামলা মেয়ে, কিন্তু তার চেহারা অতুলনীয় একটা চেহারা মেয়েটার, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে। যদি 6 দিবস একটা ছেলে থাকেন, আপনার একটা বাচ্চা আছে, তার আবৃত্ত থাকবে না, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন, সঠিক একটা প্রতিষ্ঠানে আসবেন, ভালো একটা প্রতিষ্ঠানে আসবেন, যে প্রতিষ্ঠান সারা বিশ্বে এক নামে চিনে। ইউরোপ কান্ট্রি, মিডিল ইস্টে যে কোনো দেশে এমন কোনো ইউরোপ কান্ট্রি নেই যে বাংলাদেশে বন্ধন মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় নাই। যত মিডিয়া ইউরোপ কান্ট্রি আছে, সবকিছু বন্ধন মিডিয়ার মাধ্যমে হাজার বিয়ে হয়েছে। ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, সরল মনে আসবেন, সরলভাবে আসবেন। এখানে জালিয়াতি শিকারের জন্য আসবেন না, যে যাইয়া মোবাইল নাম্বারটা কোনো মতো সংগ্রহ করতে হলে পরে কাজ করে ফেলবো, এরকম মন মানসিকতা নিয়ে কেউ আসবেন না। কারণ যারা এই মন মানসিকতা নিয়ে আসবেন, তাদের বিয়ে টিকবে না, একদিনও পরের দিনে বিয়েটা ভেঙে যাবে। কাজেই আল্লাহর রাস্তা আপনাদেরকে অনুরোধ করে বলছি, সরলভাবে আসবেন, সরলভাবে আমাদের সাথে কাজ করবেন। পারলে টাকা দিবেন, বিয়ের পরে নাইলে দিবেন না, ভর্তি টাকাটা শুধু দিবেন, কিন্তু জালিয়াতি কেউ করার চেষ্টা করবেন না। ছেলেদেরকে ফর্ম ভর্তি দিয়ে মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না, নিলে আখিরাতে জব দিবেন, দুনিয়াতে জব দিতে হবে। এটা এই জন্য কিন্তু ছাড় দেওয়া হবে না, আল্লাহ আপনাকে ছাড় দিবে না, আমিও ছাড় দিব না, আল্লাহ ছাড় দিবে না। কাজে আপনারা এমন ভুল কেউ করবেন না, সরলভাবে আসবেন, সরলভাবে কাজ করাই দিব ইনশাল্লাহ। পারলে টাকা দিবেন, না পারলে নেই, আল্লাহ আমি ক্ষমা করে দিব। কারণ যে ব্যক্তি বিনা পয়সা 15 বছর বিনা পয়সা কাজ করছি পাকিস্তান আমলে, বিনা পয়সা স্বর্ণ গয়না দিয়ে বিয়ে দিয়েছি, টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছি, তখন আমার হাজার কোটি টাকা সম্পদ ছিল, আমার অনেক টাকার মালিক ছিলাম, হোটেল ছিল, বেকার ছিল, লাইব্রেরি ছিল, আমি পারছি তখন। এখন আর পারতেছি না। এখন আমার অফিসের খরচ,
কর্মচারী খরচ এক একজন বেতন 50, 60, 70 হাজার বেতন এক একজনের, অফিসের ভাড়া হলো 1 লাখ টাকা। কাজে আমরা শুধু খরচটা নিচ্ছি, এরপরে যে যা পারে দেয়, না দিলে নাই, আবৃত্ত নাই। আমি টাকার জন্য কাজ করি না, আমি চাই ভালোবাসা আপনাদের, মানে আবেগ জানি, সবার জানি, আল্লাহর কাছে যেন আমরা জব দিতে না হয়, যাতে সুন্দরভাবে কাজ করে দিতে পারি, যাতে আমি আখিরাতে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যেন আমি মরতে পারি। এটি আমার চাওয়া পাওয়ার কিছু নেই। টাকা কিছু নেই, চালালে গেছে টাকা থাকে, মেতরে গেছে টাকা থাকে, লেবারে গেছে টাকা থাকে, টাকাটা বড় কথা না, সম্মানিত বড় কথা। যে একটা সম্মানিত আছি বাংলাদেশের মধ্যে মা দোয়া ছিল, মা বলছিল তোমার কোনোদিন অভাব হবে না, টাকার পয়সার কোনোদিন তোমার কাছে অভাব থাকবে না, সবসময় হাতে টাকা পয়সা থাকবে, তুমি শুধু মানুষের সেবা করে যাবা, মানুষের উপকার করার চেষ্টা করবা, কারো কোনো ক্ষতি করবা না, ক্ষতির চিন্তা কখনো করবা না। আমি চাই আমি মার কথার উপর আমি কাজ করতেছি, কোনোদিন কারো ক্ষতির চিন্তা করি না, উপকার করে ছাড়া ক্ষতি কোনো করি না। যারা একবারে গরিব, কিছুই নেই, তার জন্য আলাদা একটা হিসাব কিতাব, যারা নিম্নবিত্ত তাদেরটা আলাদা হিসাব কিতাব, যারা মধ্যবিত্ত তাদেরটা আলাদা হিসাব কিতাব, সেইভাবে আমি কাজ করে যাচ্ছি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবেন, ইনশাল্লাহ কাজ করে দিব, ইনশাল্লাহ ভালোভাবে কাজ করে দিব। শুধু মনের কথা খুলে বলবেন, কার কি সমস্যা বলবেন, আমি সেভাবে কাজ করে দিব। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য খাস দূরে দোয়া করি। এই রমজান পবিত্র মাসে আমরা যে একটা রোজা থাকছি, যেভাবে আমরা কাজ করতেছি, এমন এই একটা রহমতের মাস আর কখনো পাই না পাই। দোয়া করবেন যাতে আরেকবার জানি, আবার যেন ফিরে জানি, এই রমজান যেন আমরা ফিরে যেন আমরা পাই, আবার যেন আপনাদেরকে 3,000 টাকা ছাড় দিতে পারি, এইভাবে যেন আমি কাজ করে দিতে পারি, রহমতের মাসটা যেন আবার ফিরে পাই। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।